লাগছে, পুরো মনে হচ্ছে মালদ্বীপ চলে এসেছি। মানে জলের কালারটা জাস্ট অসাধারণ, সত্যি খুব ভালো না? দারুণ। মানে মনেই হচ্ছে না যে আমরা আন্দামানে আছি, একদম মালদ্বীপসের মতো লাগছে পুরো। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ টু রিমেম্বার। আপনারা যারা আমাদের ব্লগ ফলো করছেন তারা জানেন আমরা গতকাল কলকাতা থেকে আন্দামান এসেছি ফ্লাইটে, আর কালকে আমরা সেউলার জেল দেখেছি আর আশেপাশে একটু ঘুরে দেখেছি, ব্যাস। আজকে আমাদের আন্দামানের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব এখান থেকে সোজা জলিবয়। সেই মতো উঠে পড়ি সকালবেলা, এখন বাজে ভোর 5টা। আর ভোর 5টায় উঠে না, আমাদের ওখানে যেমন ভোর 5টায় এখনও অন্ধকার থাকে, এখানে কিন্তু 5টার সময় বেশ আলো ফুটে গেছে দেখলাম। এই দেখুন, বাইরে বেশ আলো ফুটে গেছে, সূর্য প্রায় উঠছে, এরকম বাইরেটা এখন। আর জলিবয় এখান থেকে যেতে গেলে এখান থেকে অনেকটা দূর, প্রায় 1 ঘন্টা যেতে হবে গাড়ি করে। তো গাড়ি চলে আসবে আমাদের সকাল 7টার সময়, গাড়ি আগে থেকে বলা আছে, সেই ডিটেলস আমি পরে দেবো। আরেকটা ব্যাপার যে জলিবয়তে না অনেকক্ষণের ট্রিপ, মানে ওখানে ফিরতে ফিরতে প্রায় 2টো আড়াইটে হয়ে যাবে। আর আমার সঙ্গে যেহেতু বাচ্চা আছে, ওর খাওয়া দাওয়া একটু সমস্যা, কালকেও খাওয়া দাওয়া লোকাল খাবার দাওয়া একটু সমস্যা হয়েছে। ওর জন্য কী করেছি আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইটা আমি নিয়ে এসেছি বাড়ি থেকে। তো এটাতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে ডিম সেদ্ধ হচ্ছে। আর চাল আর ডালটাও ভিজিয়ে রেখেছি কালকে রাতে, এটা দিয়ে খিচুড়ি করে দেবো এই ডিম সেদ্ধটা হওয়ার পরে। ব্যাস এই নিয়ে বাচ্চার খাবারটা টিফিন গাড়িতে প্যাক করে নিয়ে, কারণ ওরা যে খাবার দেবে সেই খাবারে বা লোকাল রেস্টুরেন্টে বাচ্চার একটু সমস্যা হবে। তো কালকেও বললাম বাচ্চা নিয়ে ট্রাভেল করছি বলে এগুলো তো একটু করতেই হবে। আর এই আমার বাচ্চা ওঠে এখন ঘুমাচ্ছে, ডুগ্গু ঘুমাচ্ছে, ডুগ্গুর মা উঠে পড়েছে। গুড মর্নিং। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। 7টার সময় গাড়ি আসবে, বেরিয়ে আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়ছি, এখন বাজে সকাল 7:15। আর এই ডুগু এখন ওঠেনি, ডুগু ঘুমাচ্ছে। আর আমরা বেরিয়ে পড়েছি জলিবয় যাবো বলে। গাড়ি চলে এসেছে, দেখাচ্ছি উল্টো দিকে, ওটা ইনোভা। এই গাড়ির ডিটেলস আমি দিয়ে দেবো পরে। দাদা চলে এসছে, এই যে গাড়ি করে আমরা যাবো আজকে। এখান থেকে যেতে হবে প্রায় 30 কিলোমিটার মতো। চলো, আমরা বসে পড়েছি গাড়িতে। এই যে রূপা আমরা খুব এক্সাইটেড, আমরা যাচ্ছি জলিবয়। গাড়ি স্টার্ট করলাম। তো আপনাকে পোর্ট ব্লেয়ার থেকে যেতে হবে ওয়ান্ডুর জেটি, যেখান থেকে জলিবয় রাইডগুলো হয়। ওয়ান্ডুর জেটি পোর্ট ব্লেয়ার থেকে 28 থেকে 30 কিলোমিটার, সময় লাগে 50 মিনিট মতো। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, এই যাচ্ছি। সকালবেলা রাস্তাঘাট বেশ ফাঁকাই, চারদিকে সুন্দর সমুদ্র, দারুণ লাগছে দেখতে। ওয়াও, এখন বাজে সকাল 8:10 আর আমরা চলে এসেছি ওয়ান্ডুর জেটি। এখান থেকেই জলিবয়ের লঞ্চ ছাড়বে। তো আমাদের টিকিট আগে থেকে অ্যাডভান্স বুকিং করা ছিল। প্রসিডিওর কী আছে না আছে আমি আস্তে আস্তে সব শেয়ার করবো। চলুন এগিয়ে যাই ওয়ান্ডুর জেটির দিকে। এই সামনে টিকিট কাউন্টার, টিকিট যদিও আগে থেকে কাটা ছিল আমাদের। চলে এসেছি আমরা ওয়ান্ডুর জেটি। খুব সুন্দর জায়গাটা। এই যে ডুগ্গু আর রূপা চলেছে।
ভেতরে এসি আছে। চলে এসেছি আমরা ভেতরে। ভেতরে বসেই যেতে হবে। দারুণ দারুণ। এখানে বসবো? আচ্ছা ঠিক আছে। আমরা বসে গেছি একদম লঞ্চের ভেতরে। ভেতরটা পুরো এসি। আর এই লঞ্চে না বাইরে ওপেন, বাইরে বসে অ্যালাউড না, এখানে ভেতরে বসেই যেতে হবে। আর ভেতরটা পুরো এসি, তাই কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে একটা ব্যাপার, এখানে কিন্তু কোনো প্লাস্টিক আইটেম অ্যালাউড না। মানে আমরা জলের বোতল নিয়েছিলাম, জলের বোতল থেকে সেই জলের বোতলটা ফেলে দিয়ে এখান থেকে একটা ভাড়া নিলাম। ভাড়া নিতে হয় এই জলের বোতলগুলো, এর ভাড়া 5 টাকা। মানে আপনাকে 200 টাকা জমা রাখতে হবে। আর যখন আপনি ফেরত এসে এই জল বোতলটা দিয়ে দেবেন, তখন আপনাকে ওটা 195 টাকা ফেরত দেবেন। ভাড়া মাত্র 5 টাকা। মনে রাখবেন কোনো প্লাস্টিক আইটেম ভেতরে অ্যালাউড নেই। ঘুরতে বাজে পাক্কা 8:46। আর আমাদের এই ফেরি জাস্ট ছাড়লো। এই ভিতরে বসে যেতে হবে, বাইরে যাওয়ার অ্যালাউ নেই, বললাম একটু আগে। তো আমাদের এই জার্নি শুরু হলো। ডুগু বাবু কলা নিয়ে এসেছি, কলা খাচ্ছি সকাল সকাল। তো এই জার্নিটা আমরা ভেতরে বসে এনজয় করছি। বাইরে তো যাওয়া যাবে না, বাইরে গেলে ভালো হতো, একটু ভালো ভিউ পাওয়া যেত, বাট বাইরে যাওয়া অ্যালাউ নেই। লঞ্চ ছাড়তেই আমাদের দিয়ে গেল ব্রেকফাস্টের প্যাকেট। আর প্যাকেটের মধ্যে ছিল একটা স্যান্ডউইচ, ফ্রুটি, 1 প্যাকেট বিস্কিট আর একটা কেক। আর হ্যাঁ, এই ব্রেকফাস্ট কিন্তু টিকিট প্রাইসের সাথেই ইনক্লুডেড ছিল। যদিও বোটের বাইরে বেরোনো অ্যালাউ ছিল না, তবুও বোটের স্টাফ এসে আমাদের অ্যালাউ করলো বাইরে গিয়ে ফটো আর ভিডিও তোলার জন্য। কেমন লাগছে রূপা? দারুণ না? খুব সুন্দর। আমরা এই ওয়েট করছি, ফার্স্ট লট গেছে। চারিদিকে একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি আমি। এই লঞ্চটা বেরিয়ে গেল। জলি বয়। আমরা উঠে পড়েছি, গ্লাস বটম রাইড হবে এখন। সবাই বসে পড়েছি এখানে। আর এই যে এখান থেকে দেখা যাবে সব, এখানে রয়েছে নিচে জল, এখানে সব দেখা যাবে। একটা গ্রুপ অলরেডি চলে গেছে জলি বেতে। এই যে আমাদের লঞ্চটা এখানেই থাকবে, এখানে নোঙর করা আছে, যাই হোক যাই বলুক। আর আমরা এখান থেকে রওনা দিলাম গ্লাস বটম রাইডে। চলে এসেছি আমরা জলিবো আইল্যান্ড। আচ্ছা, একটা কথা এখন বলে রাখি যে এতক্ষণ যে গ্লাস বোট রাইডটা হলো জাস্ট 5-10 মিনিটেরই, মানে এই লঞ্চ থেকে নেমে এই আইল্যান্ড অবধি, এটা ছিল কমপ্লিমেন্টারি, মানে টোটাল টিকিটের মধ্যে ইনক্লুড। এবার আমরা কয়েকজন কিছু এক্সট্রা চার্জ দিয়ে আমরা আশপাশটা একটু বেশি করে ঘুরবো, যাতে আরও ভালো করে দেখা যায় সব কিছু। প্রচুর মাছ নিচ দিয়ে যাচ্ছে, তো এটা একটু এক্সট্রা কিছু চার্জ দিয়ে এটা এদের সাথে কথা বলেই করা যায়। তো আমরা এই কয়েকজন যারা আছি নৌকার মধ্যে, তারাই রাজি হয়েছি আর তারাই যাচ্ছে। চলুন আবার এদের নামিয়ে দিয়ে, জলিবোতে ওদের নামিয়ে দিয়ে, কিছু টুরিস্টদের নামিয়ে দিয়ে আমরা চলেছি গ্লাস বটম রাইড করতে। ও চলো। টুকু কেমন লাগছে বাবা? ভালো লাগছে, দারুণ লাগছে, ভালো লাগছে। আচ্ছা, মজা করো।
পার হেড 1000 টাকা দিয়ে আমরা এক্সট্রা গ্লাস বটম রাইড বুক করেছিলাম। আর গিয়ে সত্যি হতাশ হইনি। আমরা দেখলাম বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী, তার মধ্যে ছিল সি কিউকাম্বার, এছাড়াও বিভিন্ন কালারের স্টারফিশও দেখলাম। আমরা গ্লাস বটম রাইড করে এই জাস্ট নামলাম জলি বয় আইল্যান্ডে। খুব সুন্দর, আমার তো দারুণ লাগছে। চারিদিকে নীল জল আর এই সাদা বালির বিচ, অসাধারণ অসাধারণ। মানে আমার তো মানে আমি ভাবতেই পারি না যে ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা আছে। মানে আমরা মালদ্বীপসে দেখি যেরকম নীল সমুদ্র হয়, থাইল্যান্ডের দিকে অন্যান্য জায়গা হয়, বাট ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর নীল সমুদ্র, সাদা বালির বিচ, এরকম ফাঁকা নির্জন সত্যি খুব কম পাওয়া যায়। আপনারা যদি কেউ আন্দামান আসেন ঘুরতে, জলি বয় কিন্তু একদম মিস করবেন না, একদমই না। মানে এটা মাস্ট ভিজিট প্লেস, আসতেই হবে। অসাধারণ। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে মালদ্বীপস চলে এসেছি। মানে জলের কালারটা জাস্ট অসাধারণ, সত্যি খুব ভালো না? দারুণ। মানে মনেই হচ্ছে না যে আমরা আন্দামানে আছি, একদম মালদ্বীপসের মতো লাগছে পুরো। কি করছো তুমি? কমিটা পেয়ে গেছি। কি পেয়েছো? দেখি তো, দেখো, আমাকে দেখাও। এটা কি আছে এটা? ফিশ আছে? আচ্ছা, খেলো খেলো। যাচ্ছি জলিবয় আইল্যান্ডের একদম ভেতর দিয়ে, দারুণ লাগছে। কি দারুণ লাগছে না জায়গাটা? আইল্যান্ডের ভিতর দিয়ে এরকম অনেক জায়গা আছে, খুব ভালো লাগছে দেখতে। এর আগে যে ভিডিওগুলো দেখলেন সেগুলো আইল্যান্ডের ওই সাইডে, তার অপোজিট সাইডে যে ভিডিওগুলো তুলবো এবার এই সাইড। আমরা এখন আইল্যান্ডে ঘুরে টুরে তারপরে কিছু খাবো, খেয়ে আবার ব্যাক করব। এখানে অবশ্য কোনো খাবার পাওয়া যাবে না, আমরা খাবার ক্যারি করেছি। তো আপনারা যারা আসবেন অবশ্যই খাবার সাথে ক্যারি করবেন, না হলে কিন্তু এখানে কিচ্ছু পাওয়া যায় না। তো ভীষণ এনজয় করছি। আর মানে এখানে এসে আমার পুরো মালদ্বীপ ফিলস হয়ে গেছে। আর আমার মালদ্বীপস মনে হয় না যেতে হবে, এখানে দারুণ লাগছে, খুব মজা করেছি। আর একটু অফবিট এটা, মানে খুব যে ক্রাউডেড প্লেস তাও নয়, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। এই সি বিচের জাস্ট অপোজিটে এখানে লেডিস চেঞ্জিং রুম রয়েছে, যারা স্নান করবে তারা এখানে চেঞ্জ করতে পারে। সেরকম জেন্টসও রয়েছে, টয়লেটও রয়েছে, তো সব রকম ব্যবস্থাই করা আছে। ওয়ে টু লেডিস টয়লেট, বেশ ভালো আইল্যান্ডটা। এখানে একটা ফটো তোলার জায়গা মনে আছে, অনেকে ফটো তুলছে দেখতে পাচ্ছি। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর। আইল্যান্ডের ভেতরে এরম একটা ওয়াচ টাওয়ার করা আছে, সুন্দর বেশ। চারিদিকে জঙ্গল, বড় বড় গাছ, এপাশ দিয়েও ভিউ আছে। এরকম ছোট ছোট না, এরকম ছোট ছোট অনেক সি বিচ মতো আছে, মানে প্রত্যেক জায়গাতেই গিয়ে গিয়ে একটু বসা যায়, একটু সাদা বালি আছে, একটু বিচ আছে, এরকম অনেকই আছে এখানে। যাই হোক, আমি অনেকটা ভেতরে চলে এসেছি, হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে চলে এসেছি। রূপা ডুগ্গু একটু বাইরে সি বিচে বসে আছে, আমি ভাবলাম যে যাই একটু
ভিতরের ভিডিওগুলো তুলে আনি, তাই ভিতর যা আছে একটু ভিতরে কিছু দেখিয়ে দিলাম। ভালো, বেশ ভালো, বেশ অর্গানাইজড। এখানে দেখলাম অনেকে দেখলাম খাবার নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়া করছে, কিন্তু নোংরা করা যাবে না, প্লাস্টিক এখানে ইউজ একদম বারণ, আগেই বলেছি। যাই আবার ডুগু রূপা যেখানে আছে ওখানে চলে যাই। জলিবয় আইল্যান্ড মোটামুটি ঘুরে নিলাম, ডুগু স্নান করেছে, আমরা সবাই স্নান করে নিই, এই হাঁটু জল অব্দি একটু নেমেছিলাম, খুব ভালো লাগলো। আর এখন বাজে 12টা 10 বেজে গেছে। তো ডুগুর যে সকালবেলা খাবার করে নিয়েছিলাম ডিম সেদ্ধ আর খিচুড়ি, সেটা একটু খাইয়ে দেবো। একটা নিরিবিলি জায়গা একটা পেয়েছি, কারণ অনেক লোকজন তো আছে ওপাশে, তো একটু নিরিবিলি জায়গায় একটু ভিতরে এসেছি, ভিতরে এসে নিরিবিলি জায়গায় ওকে একটু লাঞ্চ করে দিচ্ছি, কারণ রাস্তাঘাটে না এরপরে খাওয়ানো যাবে না, পৌঁছতে হোটেল 3টে বেজে যাবে। তো এই যে ডুগুর মা বসে পড়েছে অর্ধেক খাওয়ানো হয়ে গেছে খিচুড়ি নিয়ে, খিচুড়ি তো না ফেনা ভাত, আর ডুগু এই যে ফোন দেখছে, হ্যাঁ ফোন দেখতে ব্যস্ত। আর উল্টো যেখানে বসেছি উল্টো দিকে এই সমুদ্রেই দেখুন, সব জায়গাতেই না একটা করে ভিউ রয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ। আর এইখানে এই যে ছোট্ট ঘরটা, এখানেই ডুগুকে লাঞ্চ করাচ্ছি। যাই হোক, ওকে লাঞ্চ করাবো, তারপরে আমাদের যে লঞ্চের যে ড্রাইভার আছে বা নাবিক, যাই হোক যাই বলুন, সে এসে বলে গেল যে 8 ঘন্টার মধ্যে লঞ্চ ছেড়ে দেবে, আমরা আবার মেনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবো। রয়্যাল শিফার এই আমাদের চলে এসছে নিতে, আমাদের নিতে চলে এসছে রয়্যাল শিফার। ওই যে লঞ্চ আমাদের ওখানে নোংর করা রয়েছে, আর এই যে আবার নিতে চলে এসছে। চলো রূপা, টাটা জলি বয়, আর টাটা দিয়ে দাও। টাটা জলি বয়, ডুগু টাটা দিচ্ছে, আবার দেখা হবে বলো। আবার দেখা হবে। হ্যাঁ আবার দেখা হবে। টাটা 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 জলি বয়, টাটা দাদি বয়। টাটা জলি বয়। যাই হোক, জলি বয়কে টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি আবার। পেছনে আমাদের রয়েছে শিপটা, যেটা করে এসেছি, ছোট শিপ, খুব ভালো কাটলো একটা দিন। আলটিমেটলি আমরা জলিবয় দেখে চলে এসেছি। এখানে এই এসিতে ঢুকে সত্যি খুব আরাম লাগছে। সব লোক যারা ছিল তারা আসছে একে একে। আমরা জাস্ট এই ওয়ান্ডুর জেটিতে এসে পৌঁছলাম জলিবয় ট্যুর করে, খুব ভালো ঘুরলাম। আমি এখানে বলে রাখি, আমাদের এখানে লেগেছে এক একজনের টিকিট লেগেছে 1250 করে এক একজনের। ডুগুরটা পুরো ফ্রি হয়ে গেছে, যেহেতু বাচ্চা, ওর কোনো পয়সা নেয়নি। আর ব্রেকফাস্ট তো ইনক্লুডেড ছিল, অল্প কিছু ব্রেকফাস্ট ছিল, সেটা আমি আগে দেখিয়েছি। আরেকটা কথা বলি, এখানে যারা আসবেন না, কোনো প্লাস্টিক ম্যাটেরিয়াল ক্যারি করবেন না, ওটা কিন্তু নো প্লাস্টিক জোন। যারা প্লাস্টিকের জলের বোতল ক্যারি করছেন, এখানে এসে কিন্তু জমা দিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে, দিয়ে এদের থেকে ওই একটা ওয়াটার পট ভাড়া হিসেবে নিতে হবে, 5 টাকা ভাড়া, 200 টাকা ডিপোজিট রাখতে হবে, যখন ফেরত দেবেন তখন আপনাকে 195 টাকা করে ফেরত দেবেন। তো এই হচ্ছে এখানকার নিয়মকানুন। জলিবয় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে আমার, যেহেতু এরা খুব মেনটেন করছে, খুব ভালো ঘুরলাম। আর এখানে পাশেই না ওয়ান্ডুর বিচ আছে, খুব ভালো সানসেট পয়েন্ট ওখানে। যারা আসবেন এখানে, এখন বাজে 2টো, তো অনেকে এখানে এসে লাঞ্চ করে, আশেপাশে অনেক রেস্টুরেন্টও আছে, পেয়ে যাবেন লাঞ্চের অপশান আছে করে। এখানে ওয়ান্ডুর একটা বিচ আছে, সেখানে আপনারা বিকেলবেলা সানসেট দেখতে পারেন। কিন্তু আমার সাথে যেহেতু বাচ্চা আছে, আমি আর বিকেল অবধি ওয়েট করছি না, দুপুর হয়ে গেছে, বাচ্চাটা খুব টায়ার্ড হয়ে গেছে, ওকে তো ফিট রাখতে হবে। তাই আমরা চলে যাচ্ছি সোজা হোটেলে আমাদের পোর্ট ব্লেয়ারে। তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর আবারও বলি, জলিবয় কিন্তু মাস্ট ভিজিট প্লেস যদি আপনারা আসেন। তো আমরা এই গাড়িতে উঠছি, ঢুকবো, উঠে পড়ো বাবা। গাড়ি নিয়ে হোটেল যেতে যেতে কিছু ইনফরমেশান শেয়ার করছি। আমি যে কোম্পানির সাথে ট্যুরটা করলাম, মানে এখানে এসেই কথা বলেছি, রয়্যাল সাফায়ার, খুব ভালো লাগলো আমার। কারণ আগে থেকে না বুকিং করার কোনো দরকার নেই, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনি আপনার সিট বুক করে রাখতে পারেন। আর হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্টস, মধ্যে কোনো আধার কার্ড বা পাসপোর্ট, ভোটার কার্ড হোয়াটসঅ্যাপ করে দেবেন, ওরাই আগে থেকে আপনার পারমিট এরা বের করে দেবে এখান থেকে। আর এখানে এসে আপনি যখন যেদিন আপনার দিন যে সময় থাকবে, মনে করুন আমার স্লট ছিল 8:30, 8টার মধ্যে এখানে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করে ওদের পেমেন্ট করে আপনি জলিবয় ট্রিপ করতে পারেন, খুবই ভালো ব্যবস্থা। আরেকটা ব্যাপার, আপনার যদি নিজস্ব ক্যাব জানাশোনা থাকে ঠিক আছে, যদি জানাশোনা না থাকে ওদের বললে ওরা আপনাকে হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি দিয়ে দেবে। যেমন আমি নিয়েছি, আমি এই গাড়িটা ওদেরই বলেছিলাম যে আমাকে একটা ক্যাব করে দিন, তো ওরা ক্যাবটা করে দিয়েছিল। এটা টয়োটা ইনোভা দেখতেই পাচ্ছেন, এসি গাড়ি। আমরা দুজনে এসেছি, নিজেরা প্রাইভেটলি বুক করে এসেছি।
তো এটার ভাড়া নিল হোটেল থেকে ওয়ান্ডুর জেটি, আবার ওয়ান্ডুর জেটি থেকে হোটেল ড্রপ আমাকে নিল, আমার নিয়েছে 1800 টাকা। এবার এটা মাঝে মাঝে কম বেশি, কখনো 2000 হয়, কখনো 2200, কখনো 1600, সিজন ওয়াইজ এটা কম বেশি হতে থাকে। তো এদের বলে এরা আপনাকে হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ দিয়ে দেবে। তো যাই হোক, আপাতত হোটেল ফিরে যাচ্ছি। ভালো একটা দিন কাটালাম, বারবার বলছি কারণ খুব ভালো লাগলো। তো চলুন যাই, হোটেলে গিয়ে আবার কথা বলছি। এখন বাজে দুপুর 3:06। আমরা জাস্ট একটু আগেই এলাম হোটেলে, এসে একটু ফ্রেশ হলাম। ডুগ্গু তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, ডুগ্গুকে একটু দেখিয়ে দিয়েছি, ঘুমাচ্ছে, খুব টায়ার্ড তো, সে ঘুমিয়ে পড়েছে, গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। আমরা অর্ডার করেছি সুইগি থেকে লখনৌ বিরিয়ানি, জানি না কেমন হবে, এটা দিয়ে আজকের লাঞ্চ হবে, খুলে দেখি কেমন। সুইগি জোম্যাটোতে একটু সার্চ করে দেখলাম কোনো ভালো রেস্টুরেন্ট আছে কিনা, তবে যেখান থেকে অর্ডার করেছি এটার রিভিউ সবচেয়ে ভালো পেলাম বলে অর্ডার করেছি, জানি না কেমন হবে, খিদে খুব পেয়েছে। আর দেখলাম সিম্পলের উপর এটাই বেস্ট হবে, একটা বিরিয়ানি অর্ডার করে নিই, খেয়ে নেবো, জানি না কেমন টেস্ট হবে। দেখ, আপাতত এটা দিয়ে লাঞ্চ করবো। অ্যাকচুয়ালি অচেনা জায়গা, এখানে তো আমাদের কোনো আইডিয়া নেই যে কোথায় কেমন খাবার হবে। তবে যে রেস্টুরেন্টে সবচেয়ে বেশি স্টার হয়েছে রিভিউ, সবচেয়ে ভালো রিভিউ যে রেস্টুরেন্টে, একটা নাম দেখলাম হোটেল রয়্যাল প্যালেস, নামটা বলে দিলাম, হোটেল রয়্যাল প্যালেস। দামও বেশ হাই, হাই এন্ডের দিকে দাম। তো ভাবলাম একটু বেশি দাম হলে হয়তো খাবারটাও ভালো হবে। তো দুটো লখনৌ বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন বিরিয়ানি। একটু দেখিয়ে দিই কী এসছে। এ দেখুন, এই একটা এসছে, এই একটা এসছে, দুটোর কালার পুরো অন্যরকম। ধনেপাতা আছে, ঠিক আছে, সে এক এক জায়গায় এক রকম হয়, হয়তো সাউথ ইন্ডিয়ান স্টাইলে এরা করে, বাট এটা এই কালার, এটা এই কালার। উপরে তুললে বুঝতে পারবেন, বুঝতে পারছি না ভেতরে কী আছে জানি না। দুটোই লখনৌ চিকেন বিরিয়ানি, বাট দেখা যাক খেয়ে কেমন হয়। সচরাচর আমি কোথাও নেগেটিভ কমেন্ট করি না বা নেগেটিভ রিভিউ দেই না, বাট কী বলবো, অতীব জঘন্য খেতে, অতীব জঘন্য। খিদে পেয়েছে বলে খেয়ে নিচ্ছি। কালকেও খেয়েছিলাম, কালকেটা অনেক বেটার ছিল, বাট আজকে খুবই বাজে খেতে, খুবই বাজে খেতে। এত বাজে যে বিরিয়ানি খেতে হয় আমার আইডিয়া ছিল না। যাই হোক, এসে যখন খিদে পেয়েছে খেয়ে নেবো, তো খেয়ে দিয়ে একটু রেস্ট করবো রুমে। আর বিকেলে হয়তো সেরকম কিছু আজকে করবো না, প্ল্যান দিই, কারণ বাচ্চাটাকে নিয়ে এসেছি তো রেস্ট করতে হবে, ওকেও রেস্ট করাতে হবে, নাহলে শরীর খারাপ পড়ে যাবে। আশেপাশে একটু ঘুরে দেখতে পারি। আপাতত লাঞ্চ করে নিচ্ছি। এখন বাজে সন্ধে 6টা। আমরা ভেবেছিলাম বিকেলবেলা বেরোবে একটু আশেপাশে, বাট আর বিকেলে বেরোয়নি। ডুগু ঘুমাচ্ছিল, রূপাও একটু টায়ার্ড ছিল, ঘুমাচ্ছিল, আমি একটু রেস্ট নিলাম। আর না বেরোনোর একটা বড় কারণ হচ্ছে আগামীকাল আমাদের খুব হেক্টিক হতে যাচ্ছে। সকাল 6টায় বেরোনো, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। 12 ঘন্টার যাতায়াত নিয়ে 12 ঘন্টার একটা ট্রিপ আছে, খুব এক্সাইটিং ট্রিপ হবে কালকে। তো ওর জন্য ভালো একটু এনার্জিটা বাঁচিয়ে রাখি। আমাদের তো এনার্জি আছেই, অ্যাকচুয়ালি ডুগুকে একটু ফিট রাখতে হবে, বাচ্চা ছেলে তো, ও অতটা হেক্টিক নিতে পারবে না। তো ও ঘুমাচ্ছিল বলে ওর ঘুমটা আর ভাঙায়নি। তো রোজই অনেক ভোরে উঠছে, সারাদিন ঘুরছে ফিরছে, তাই আর বিকেলে বেরোলাম। এখন 6টা বাজে, বললাম একটু বেরোবো, আশপাশটা একটু ঘুরে দেখবো, মার্কেটটা আছে কি আছে দেখবো, একটু আশপাশটা ঘুরে। তো এই বেরোচ্ছি, চলো। এই যে বেরিয়ে পড়েছে রূপা, ডুগ্গু, চলো বাবা। তুই পপকর্ন খাবি? আচ্ছা চলো 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 চলো। হোটেল থেকে বেরিয়ে জাস্ট হাঁটছি আমরা রাস্তা দিয়ে, আর উল্টো দিকে দেখলাম কি ক্রিকেট খেলা চলছে। এই দেখুন, রাতে ফ্ল্যাড লাইট দিয়ে ক্রিকেট খেলা চলছে, কি দারুণ লাগছে দেখতে। এই যে রূপা ডুগ্গু আসছে হেঁটে হেঁটে, ভাবি আছো আছো আছো। আর এই যে ডান দিকে দেখুন হেঁটে যাচ্ছি, এটা সামনে আগের দিন দেখছিলাম লেখা ছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সাইয়ের। আর এই যে কালকেও চলছিল খেলা, বাট কালকে আমি রেকর্ডিং নিতে পারিনি। এই দেখুন দূরে চলছে খেলা, দেখি জুম করে দেখানো যায় কি না। ও দারুণ দারুণ খেলা চলছে, ম্যাটে আছে, ম্যাটে খেলা হচ্ছে সাদা বলে। মোস্ট প্রবলি T20 হবে। একটা বল আমি নিতে চাইছি, দেখা যাক কি হয়। ও চায়নাম্যান, ওহো চায়নাম্যান বোলার, দেখে তো ভালোই লাগলো বোলারটাকে। যাই হোক, দূর থেকে বেশ ভালো লাগছে দেখতে, দারুণ দারুণ। দেখি যদি টাইম পাই তাহলে একবার যাবো ওখানে, যদি অ্যালাউ করে তো। আর কি বলুন তো, আমি একজন ফর্মার ক্রিকেটার। দেখ, কোনোদিন বলা হয়নি ব্লগে যে আমি একজন ফর্মার ক্রিকেটার, তো ক্রিকেট খেলা দেখলে বেশ ভালোই লাগে। যাই হোক, সামনে যাবো, গিয়ে একটু মার্কেটটা ঘুরে আসি।
সন্ধ্যেবেলা আবার আমরা একটু স্ন্যাক্স খাচ্ছি, ডুগ্গুর ফেমাস আলু ভাজা। ওর আলু ভাজা, আমাদের একটু গরম গরম চা, আর রূপা নিয়েছে আলু টিকি। এই নিয়ে আমাদের চলছে। ও খাই দেবে? এই নিয়ে আমাদের চলছে আজকের বিকেলে স্ন্যাক্স পর্ব। খুব ভালো লেগেছে না? আমার খুব ভালো লাগছে, একদম হোটেলের কাছে, মানে এই যে এইখান থেকে এই বাদিকে ঘুরলেই আমাদের হোটেল, সেকেন্ড বিল্ডিংটা। তো বেরিয়ে আমরা সন্ধ্যাবেলা এখানে বসে বেশ চা কফি স্ন্যাক্স নিয়ে খেতে পারি, খুব সুন্দর। তো এখানেই বসে আছে আপাতত, কিছুক্ষণ বসে দেন রুমে চলে যাবো। এখন বাজে রাতে 10টা, আর কালকের মতো আমি পাশের বাঙালি হোটেল থেকে কিছু খাবার নিয়ে এসেছি। আজকের খাবার মানে একদম এর থেকে ভালো কিছু হতে পারে না। মুসুর ডাল দিয়ে ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ডিমের অমলেট আর আলু ভাজা, এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। এই রূপা খাচ্ছে, এখানে আমি খাচ্ছি। তো এই ডিনার করছি আজকে, মানে এই ডিনারটা আমার শান্তি লাগছে আর কি। এবং এটা খেয়ে শুয়ে পড়বো আজকে। কালকে ব্লগ কেউ মিস করবেন না, কালকে আমরা যাবো বারাদাম, খুব একটা এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। তো কালকে আবার দেখা হবে, আপনার সঙ্গে ভালো থাকবেন। গুড নাইট, টাটা।